আজকে আপনাদেরকে যে রেসিপিটি দেখাবো এটি অনেকেরই পছন্দের এবং অনেক পরিচিত একটা রেসিপি। তো আজকে আসুন রেসিপিটা দেখে নিই। প্রথমে 2 কাপ মতো ময়দা নিয়ে কিছুটা লবণ আর অল্প পরিমাণ চিনি আর সামান্য সয়াবিন তেল দিয়ে ময়দাটা মাখতে হবে। ময়দাটা যখন ভালোভাবে মাখা হয়ে যাবে তখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। এবার ডোটা এবার এক সাইডে ঢেকে রেখে পুর তৈরির পালা। পুর তৈরির জন্য প্রথমে তেল গরম করে তেলের মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নিতে হবে। এদিকে যখন বেরেস্তা হয়ে যাবে তখন আগে থেকে সিদ্ধ করে রাখা মসুরের ডালটা হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে রাখা হয়েছিল। এই সিদ্ধ ডালটা দিয়ে ভালোভাবে পানিটা শুকিয়ে নিতে হবে। পানিটা যখন কিছুটা শুকিয়ে আসবে তখন অল্প পরিমাণে লবণ আর আপনি যেই পরিমাণ ঝাল খান সেই অনুসারে শুকনো মরিচ মিশিয়ে নেবেন। তারপর বাসায় যদি ধনিয়া পাতা থাকে তাহলে কিছুটা ধনিয়া পাতা দিয়ে নিয়ে এরকম ভাজা ভাজা করে নেবেন। পুরটা যখন হয়ে আসবে তখন মাখিয়ে রাখা ময়দাগুলো এবার এরকম ছোট ছোট সাইজ করে আপনি এবার সেইটাকে হাতের সাহায্যে এরকম করে বড় করে নিতে হবে। তারপর এর মধ্যে ডালের পুরটা দিয়ে দিব। ডালের পুরটা যখন মোটামুটি পর্যায়ে দেয়া হয়ে যাবে তখন এবার আটাটা এরকম ভালোভাবে মুখটা বন্ধ করে নিতে হবে। এবার বেলনার সাহায্যে ছোট ছোট করে হালকা হালকা করে বেলে নিতে হবে। বেশি জোরে বেলতে গেলে কিন্তু ময়দাটা ফেটে বের হয়ে যাবে। এজন্য হালকা হালকা করে বেলে নিয়ে খুব বড় সাইজ করা যাবে না, এই যে এরকম মিডিয়াম সাইজ করে ফুটন্ত তেলে ভালোভাবে এপিট ওপিট করে লাল করে ভেজে নিতে হবে। বাস, এই যে তৈরি হয়ে গেল বাসায় তৈরি ডালপুরি। আপনারা কিন্তু বাইরে কিনে খাওয়ার থেকে বাসায় এটি যদি তৈরি করে খেতে পারেন তাহলে এটা খুব একটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না। আপনারা চাইলে বাসায় খুব সহজেই এই রেসিপিটা দেখে তৈরি করে নিতে পারেন এবং মেহমান আসলে আর আপনাদের চিন্তা থাকবে না। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট করুন।